হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে। দেখেন মাথার উপর অলরেডি সূর্য উঠে গিয়েছে, আর বাইরের ওয়েদারটা একটু দেখেন, বেশ ভালো রোদ টোদ আছে। কিন্তু আসলে ওয়েদার ভালো হলেও আমার ছেলে ভালো নেই মোটেও, কারণ ওর গতকাল কি বলেছি সর্দি লেগেছে। তো আজকে হচ্ছে সারাক্ষণ মায়ের কাছে ঘেঁষাঘেঁষি করছে। আসলে সর্দি লাগার আগে তো আর ও বুঝে না, ওকে যতই বারণ করি ও তো আসলে এখন বারণটা বুঝেও কথা শুনে না, কিছু আর করার নেই। তো এই যে এখন মোবাইলে কার্টুন দেখছে, বেসিক্যালি ও সারাক্ষণই ফ্লোরে গড়াগড়ি করে, জল ধরে, তো সেজন্য আসলে ওর সর্দিটা কমছে না। তো আমি অনেক ওকে ট্রাই করছি রিকভারি দেওয়ার জন্য। তো দেখা যাক, সবাই প্রে করবেন ওর জন্য, যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। তো আসলে সর্দি থাকার কারণে আমি আজকে তেমন কিছু একটা ভিডিও করতে পারছি না, আর জীবও আমার সাথে বেশি ঘেঁষাঘেঁষি করছে। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন, আর যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেননি, যারা নতুন আছেন আমার চ্যানেল, তারা অবশ্যই আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে প্রেস করে রাখবেন। তো এই যে জীব তো সারাক্ষণ আমার সাথে ঘ্যান ঘ্যান করছে, আমাকে বিরক্ত করছে, কিন্তু ওর দুষ্টামি কমছেই না। মানে আমি বলছি যে একটু শুয়ে থাকো, তা না হলে বসে থাকো, বা বসে বসে একটু কার্টুন দেখো, কিছু না। মানে ও 2-3 মিনিট একটু কার্টুন দেখি ও ধৈর্যহারা হয়ে পড়ছে, এখানে ওখানে আবার ছুটোছুটি করছে। তো যতই বুঝাচ্ছি আসলে ও বুঝতে পারছে না। তো এই যে এখন আবার এখানে এসে পিছন দিয়ে পড়ে আছে। তো একটু রোদ লাগাচ্ছি ওকে বেশি করে, ওকে ওকে প্রতিনিয়তই আমি রোদ লাগাই। মানে ও ছাদে বেশিরভাগ সময়টা থাকে, তো দেখা যায় যে রোদ লাগে, কিন্তু কি করে জন্য আবার সর্দি লেগে গিয়েছে। কারণ ও বেশি আসলে জল ধরে, আর রাতের বেলা যখন ঘুমায় তখন ঘেমে যায়, মানে এত ঠান্ডার মধ্যে ও সেই ঘেমে যায়। তো আবার দেখা যায় যে শরীর ঠান্ডা হয়ে থাকে, তো সেজন্য আবার লম্বা হাতা ড্রেস পরাই বা ফুল প্যান্ট পরিয়ে ঘুম পাড়াতে হয়। তো এই সবকিছু মিলেই ওর আসলে সর্দিটা লেগেই গিয়েছে। এখন কি আর করার, তো যথারীতি মেডিসিন তো দিচ্ছি, কিন্তু আসলে কি আর করার, ওকে তো মেনটেন করা পসিবল হয় না। জুতা পরতে চায় না, মোজা পরলে আবার মোজাও খুলে ফেলতে চায়। তো এইভাবে করে দুপুরটা কেটে গেলেও ঠিকঠাক করে খায়ও নি, স্নান টান করিয়ে দিয়েছি, কারণ সর্দি লাগলে বা জ্বর উঠলে স্নান করলে বাচ্চাদের বেশি শরীর ভালো থাকে, ভালো লাগে। ঘুমিয়ে গিয়েছে, আবার ঘুমাতেও ওর ঝামেলা হচ্ছে, কারণ নাকটা আসলে বন্ধ হয়ে যাচ্ছে। বেসিক্যালি ওর জ্বর না, সর্দি। তো সর্দি লাগলে দেখবেন যে জ্বরের থেকে আরো বেশি খারাপ লাগে, মানে সারাক্ষণ মাথাটা ভার হয়ে থাকে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তো এরকমই। তো এই করে করে সন্ধ্যাও হয়ে গিয়েছে। তো ভেবেছি কয়েকটা পিঠা বানাই, বিকালবেলা আসলে কি খাবো, উইন্টারে তো পিঠা ছাড়া আসলে আর অন্য কোনো কিছু মাথায় আসে না নাস্তা হিসেবে। তো গতকালকে যেহেতু মা ঠিকঠাক করে খোলা পিঠাটা করতে পারেনি, তো সেজন্য ভাবলাম যে আজকে ঠিক আছে খোলা পিঠাই করি চায়ের সাথে। তো চা আমার বোনকে বলেছিলাম চাটা পরে করিস, পিঠা করার পরে করিস, তারপর পিঠা খেয়ে চা খাবো। ও আগে আগেই মানে চাটা করে ফেলছে, সেটা নিয়ে ওর সাথে আমার ঝগড়াঝাটিও হয়ে গিয়েছে। মানে আমরা দুই বোন দূরে থাকলে দুইজন দুইজনের জন্য খুব কষ্ট পাই, আবার কাছাকাছি থাকলে দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে মনে হয় 48 বার আমাদের ঝগড়া হয়। এখনো আমার আমাদের বাবা মারা বিরক্ত হয়ে যায় যে এত বেশি ঝগড়া কিভাবে করি। আবার মানে আমরা দুইজন দুইজনকে ছাড়া থাকতে পারি না। তো এই আর কি। তো চা বানিয়ে ফেললো কোনো, সেটা নিয়ে আমাদের এই যে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আমাদের কি ঝগড়াঝাটি হয়েছে। মানে আমাদের এই ঝগড়াঝাটি তাহলে আমার ছেলেও ঘুম থেকে উঠে গিয়েছে। তো এই আর কি। তো আমি বেসিক্যালি কি করেছি, চালের গুঁড়োটাকে নিয়েছি, সেখানে একটু গরম জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব চালের গুঁড়োটাকে, তারপর কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেবো, তারপর হয়ে যাবে। তো আমি চুলার মধ্যে গরম জলটা বসিয়ে দিয়েছি। তো সেই ফাঁকেই আমার বোন এই অঘটনটা ঘটায়, চাটা করে ফেলে তাড়াতাড়ি করে। তো কি আর করব, চাটা খেয়েও নিয়েছিলাম। আর এই যে আমার ছেলে উঠে গিয়েছে আমাদের এই সমস্ত ঝগড়াঝাটির আওয়াজে। তো অবশ্য ওর নাকও বন্ধ ছিল, তো সেই জন্য আসলে আর ও ঘুমায়নি, ঘুমটা ঠিকঠাক মতো হয়নি। তো এই যে আমার গরম জলও হয়ে গিয়েছে। তো এখন আমি যে কাপ দিয়ে যে পরিমাণে চালের গুঁড়া নিয়েছিলাম, ঠিক সেই পরিমাণেই জল দিয়ে দিচ্ছি।
তো এটাকে হচ্ছে চিতই পিঠাও বলে, আবার হচ্ছে খোলা পিঠাও বলে। কে কোথায় কি বলে আমাকে একটু জানাবেন কমেন্টে। তো আমি হচ্ছে বেশিরভাগ সময় খোলা পিঠাই শুনে থাকি, কারণ খোলার মধ্যে করা হয় বলে এটাকে খোলা পিঠা বলে। আবার তাছাড়া এটাকে চিতই পিঠাও বলে, তবে আমি জানি যে অনেক বেশি এটা চিতই পিঠা নামেই পরিচিত। তো যাই হোক, আমি এখানে হচ্ছে চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি। এবার হচ্ছে দেখেন কেমন এটা, মানে অনেক বেশি মনে হচ্ছে যে জলটা কম হয়ে গিয়েছে, গুঁড়াটা বেশি হয়ে গিয়েছে। তো আসলে জিনিসটা সেরকম না, যখন এটা ফেটাতে থাকবো তখন হচ্ছে এটার কনসিস্টেন্সিটা ঠিক হয়ে যাবে। তো আমি হচ্ছে পরবর্তীতে যদি সম্ভব হয় তাহলে চিতই পিঠার একটা ঠিকঠাক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে। আর হচ্ছে এখন আপাতত বানিয়ে নিচ্ছি। একেবারে হচ্ছে ইন ডিটেলসের রেসিপি দেওয়া যেটাকে বলে, সেটা আমি হচ্ছে পরবর্তীতে করব। যদি আপনারা চান কমেন্টে জানাবেন, না চাইলেও দিব আশা করি। তো এই আর কি। তো খুব ভালো করে হচ্ছে ফেটিয়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে, যেহেতু আমার এখানে অ্যামাউন্ট কম, আমি আগে কখনোই এটা বানাইনি, ফার্স্ট টাইম হচ্ছে ট্রাই করছি। তো যদি আপনারা বেশি পরিমাণে করতে চান তো দেখা যাবে যে আসলে হ্যান্ড বিটার ইউজ করা ভালো হবে, কারণ হাত দিয়ে এতক্ষণ ধরে বিট করা আসলে পসিবল না, হাতে ব্যথা হয়ে যায় বা অনেকটা সময়ের ব্যাপার। তো সেক্ষেত্রে আপনারা চাইলে হ্যান্ড বিটার ইউজ করতে পারেন। আর যদি না চান, যে যদি ভাবেন যে হ্যাঁ আমি হাতে তৈরি করতে পারবো, তাহলে হাত দিয়ে আপনারা করে নিতে পারবেন। তো এখানে হচ্ছে আমি ভালো করে বিট করে নিচ্ছি। দেখেন এখানে বিট করতে করতে কনসিস্টেন্সিটা এমন হবে, মনে হবে যে পাতলা, কিন্তু এখানে কিন্তু আমি এক্সট্রা আর কোনো পানি অ্যাড করিনি। তো এই যে দেখেন একেবারে পাতলা হয়ে গিয়েছে। তো এই জিনিসটা হচ্ছে মেনটেন করতে পারলে আপনার পিঠাটা পারফেক্ট হবে আর কি। তো অনেক সময় দেখা যায় যে একটু কম বেশি হয়ে যায়, তো তখন সেই অনুযায়ী কম হলে একটু পানি ইউজ করে নিতে পারেন, আর বেশি হলে একটু চালের গুঁড়া ইউজ করে নিতে পারেন। তো এটাই। আর তো একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি এই। তো এটা হচ্ছে আপনারা যে যেভাবে পছন্দ করেন সেভাবেই খেতে পারেন। অনেকে ভর্তা ইউজ করে খেতে, আবার অনেকে হচ্ছে গুড় ইউজ করে। তো আমি গুড় দিয়েই বেশি একটা পছন্দ, মানে বেশি একটা আমার পছন্দ হয়। এটার ভর্তা দিয়ে আমার ভালো লাগে না। ভর্তা বা অনেকে চিকেন কারি করে বা চিকেন কষা করে বা মাটন কষা বা যে যেটাই, তো সেটা আর করি না। আমি গুড় দিয়েই খাই। তো এখানে হচ্ছে আবার কিচেন হুডটা হচ্ছে ক্লিন করেছে। আসলে হয়েছে কি, মানে কিচেন হুডটা ক্লিন করার জন্য আসলে সার্ভিস সেন্টারে দেওয়াটাই ভালো। তো যেখান থেকে কিনেছে এটা অনেকদিন হয়ে গিয়েছে, আসলে 6 থেকে 7 বছর মতো হয়ে গিয়েছে। তো যেখান থেকে কিনেছে সেখানকার সার্ভিস সেন্টারের যেই ছেলেটা ছিল, ওর নাম্বার হচ্ছে হারিয়ে ফেলেছে। তো যে শোরুম থেকে কিনেছে সেখানে যাওয়ার পরে ওখানকার হচ্ছে মানে শোরুমের ওনার বলছিলেন যে আমরা তো বাসায় হচ্ছে কাজের লোককে দিয়েই হচ্ছে ক্লিন করিয়ে ফেলি, তো আপনারাও সেটাই করা ভালো হবে, কারণ অযথা টাকা নিবে। তো পরবর্তীতে হচ্ছে সেরকমই আর কি, মানে বাসাই হচ্ছে আমরা ক্লিন করি, যেহেতু আমরা কাজের লোক, মানে আমার মা হচ্ছে কাজের লোক প্রেফার করে না, বা আমরা কখনোই, মানে ছোট থাকতে আমাদের বাসায় থাকতো, মানে কাজের লোক থাকতো একেবারে 24 আওয়ারই থাকতো, কিন্তু এরপরে হচ্ছে মা সূচিবাড়ি হওয়ার পর থেকে হচ্ছে কোনো ধরনের মানে কাজের লোক ছিল না, হেল্পিং হ্যান্ড যেটাকে বলে ছিল না, সেটা হচ্ছে নিজেরাই সবকিছু করা যেটাকে বলে সেটাই করা হয়। তো সেজন্য হচ্ছে মার পাপা 2-3 মাস পর পর হচ্ছে এটাকে ক্লিন করে, কারণ অনেকটা বেশি হচ্ছে এখানে অয়েল জমে যায়, তারপর হচ্ছে সেটা আবার হিটে টিপ টিপ করে পড়তে থাকে, তো এটাকে ক্লিন করতেই হয়। তবে সার্ভিসিং করানোটাই ভালো আমি মনে করি। আসলে ওই লোকের ঠিকানাটা পেলে হয়তো বা ভালোই হতো। তো যাই হোক, এই করে করে হচ্ছে আমার পিঠার যে ব্যাটার ছিল সেটা হচ্ছে রেডি হয়ে গিয়েছে। তো এবার হচ্ছে আমি এখানে বসিয়ে দিয়েছি পাত্রটা। খুব এখানে যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে যেটাতে, যে পাত্রটাতে বানাবেন সেটা যেন খুব ভালো করে গরম হয়, আর মিডিয়াম হিটে, মিডিয়াম লো হিটে আপনাদের পিঠাটা বানাতে হবে, তাহলে একেবারে পারফেক্টলি হবে। তো এই যে আমার মোটামুটি হয়ে গিয়েছে, আমি আর 30 থেকে 40 সেকেন্ডের মতো চুলাতে রেখে তারপর হচ্ছে উঠিয়ে ফেলবো। তো ট্রিপ হচ্ছে আবার এসে এখানে ঘ্যান ঘ্যান করছে কুলি ওঠার জন্য। আসলে বাচ্চারা অসুস্থ থাকলে মার সাথে একটু বেশি থাকতে চায়, মার সাথে ঘেঁষাঘেঁষি করে। তো আমার ছেলেরও ঠিক তাই হয়েছে। আসলে বড়দেরই দেখবেন যে যখন আপনি অসুস্থ হন আপনার সব থেকে বেশি মায়ের কথাই মনে পড়বে, কারণ মা যেভাবে কেয়ার করতে পারে সেটা আসলে বাচ্চাদের, যে কোনো মানুষের ক্ষেত্রেই মায়ের ইম্পর্টেন্সটা সব থেকে বেশি। তো আমার বাচ্চাও তার থেকে ভিন্ন কোনো কিছু না। তো সেজন্য হচ্ছে ও ঘেঁষাঘেঁষি করছে। তো আজকে কেন জানি না ও অনেক বেশি ঘেঁষাঘেঁষি করার কারণে আমার এরকম একটা রিয়েলাইজেশন আসছিল যে আসলে বাচ্চারা বড় হয়ে গেলে এরকম
মাকে মিস করবে, মায়ের প্রয়োজনীয়তা আছে বা মায়ের কাছে আসা যাওয়া করতে চাইবে, কিন্তু আসলে এভাবে কুলে উঠে থাকার বা ঘেঁষে থাকার বায়নাটা আর করবে না। সেটা তো প্রাকৃতিক নিয়মই, বাচ্চারা তখন নিজেদেরকে মানে সামলে নিতে শিখবে। তো এই জিনিসটা আমার মনে হয় যে আমি সব থেকে বেশি মিস করব, যে কুলে উঠে মানে কুল থেকে না যেতে চাওয়া, কুলে থাকতে চাওয়া, এই জিনিসটা আমি সব থেকে বেশি মিস করব। তো এই তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, মানে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, সেটাই ভাবছিলাম আর কি, যে কুলে থাকার যে বিষয়টা সেটা হয়তো আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তো যাই হোক, এই করতে করতে হচ্ছে আমার পিঠাও রেডি হয়ে গিয়েছে অলমোস্ট। তো তারপর হচ্ছে পিঠাগুলো নামিয়ে নিয়েছিলাম। তো আর ত্রিবেরও যেহেতু শরীর খারাপ, তো সেই জন্য হচ্ছে আমি আর তেমন কিছু ভিডিও করিনি। আজকে সারাদিনই হচ্ছে আমার এভাবেই কাটলো, মানে ত্রিফকে নিয়ে। তো এই আর কি, বাচ্চা অসুস্থ থাকলে আসলে ওকে বেশি টাইম দেওয়াটা আমি প্রেফারেবল মনে করি, অন্যান্য কাজে তেমন একটা সময় দিই না। তো যাই হোক, তারপর সন্ধ্যার পরে হচ্ছে ওর একটু শরীরটা মোটামুটি ভালো হয়েছিল, সেজন্য হচ্ছে আমি একটু পড়তেও বসে গিয়েছিলাম, আর অন্যান্য কোনো কিছু ভিডিও করিনি। আর এখান দিয়ে হচ্ছে আমার পিঠাও হয়ে গেছে। আমার এটা হচ্ছে ফার্স্ট অ্যাটেম্প্ট। তো এই যে আমার পিঠার অবস্থা, পিছন জায়গাটা একটু বেশি পুড়ে গিয়েছে, তবে হ্যাঁ এই পিছন জায়গাটা একটু হার্ড হলেই বেশি ভালো লাগে। তো নেক্সটগুলো হচ্ছে আর একটু ভালো হয়েছে। তো আমি আবার হচ্ছে একটু তেল দিয়েও ট্রাই করে নিচ্ছি, কারণ আমি দেখেছি যে অনেকে তেল দিয়েও করে। আসলে তেলটা দিলে হচ্ছে পিঠাটা উঠাতে কষ্ট হয় না, এমনিতেও উঠাতে কষ্ট হয় না যদি পারফেক্টলি আপনি করতে পারেন। তারপর একটু তেল দিয়ে ট্রাই করেছি, কারণ সব রকমেরই হচ্ছে ট্রাই করে দেখলে ভালো। আজকে বেসিক্যালি হচ্ছে আমাদের এটা ট্রায়ালই ছিল, তো এইভাবে ট্রাই করে দেখেছি যে এটা দিয়েও উঠতে সুবিধাই হয়। তো এই আর কি, তো 5টার মতো পিঠা হয়েছিল আমার, তো সবগুলি মোটামুটি পারফেক্ট হয়েছে। তো সব রকমের হচ্ছে ট্রাই করে ফেলেছি আর কি। আর এই যে হচ্ছে ট্রিপ, তো আমি আয়নায় দেখছিলাম, আসলে দেখতে দেখতে 1.5 বছর হয়ে গিয়েছে। ছোট ট্রিপ এরকম মানে 2 হাতে ওকে ধরতে হতো, ওর ঘাড়ে ধরে রাখতাম, মানে ওর ছোট বয়সে। এখন দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে আরো বড় হয়ে যাবে, এত বড় হয়ে যাবে যে আর কুলে উঠতে বায়না করবে না। তো এই আর কি, সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন, সেজন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। তো আজকের ব্লগ এই পর্যন্ত ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে জানাবেন আমার ব্লগগুলো কেমন হচ্ছে। অবশ্যই 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 সবাই আমাকে কমেন্ট করবেন, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার তো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, টাটা।